আপনারা জানেন নিশ্চয়ই যে আজ সকালবেলা দক্ষিণ কোহিনুর মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করতেছিল। ওই সময়ে কিছু বহিরাগত সন্ত্রাসী ছাত্রদের উপর হামলা চালায়, যার প্রেক্ষিতে এখন কিন্তু সেনাবাহিনী বা পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে এসেছে পরিদর্শন করার জন্য। ছাত্রদের উপরে হামলা হওয়ার কারণে কিন্তু তারা আছে এখন কিন্তু যে সেনাবাহিনী এসেছে তাদের সামনে তারা কিন্তু স্লোগান দিচ্ছে যে তাদের উপরে কেন হামলা করা হলো। প্রধান শিক্ষকের লোকজন তারা বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে এনে কিন্তু এই ছাত্রদের উপর হামলা চলে এসে, যার প্রেক্ষিতে কিন্তু এখন সেনাবাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। আমাদের স্কুলে অস্ত্র কেন? আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আজ সকালে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন চলাকালীন সময় কিন্তু বহিরাগত কিছু সন্ত্রাসী কিন্তু ছাত্রদের উপরে হামলা চালায়, যার প্রেক্ষিতে সেনাবাহিনীকে কল করা হলে তারা ঘটনাস্থলে এসে ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, যার কারণে কিন্তু এখানে সেনাবাহিনী এখানে উপস্থিত রয়েছে। ছাত্রদের দাবি একটা, তাদেরকে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে তারা কিন্তু এখানে মানববন্ধন করতেছিল। বহিরাগত কিছু সন্ত্রাসীদের হামলার কারণে কিন্তু আজ এই ঘটনা ঘটেছে। ছাত্রছাত্রীদের দাবি কেন বহিরাগতরা এসে তাদের উপর হামলা করলো, তাদের এই মানববন্ধন চলাকালীন সময় তারা এক সুষ্ঠু বিচার চান, যার প্রেক্ষিতে কিন্তু এখন সেনাবাহিনীর বিশেষ টহল কিন্তু এখানে মজুদ রয়েছে। তারা কিন্তু ঘটনাস্থল এসে পরিদর্শন করে সব কিছু নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এটা হচ্ছে সিংহের উপজেলার দক্ষিণ কোহিনুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। এটা হয়তো শিরোনাম দেওয়া হয়নি, সময়ের অভাবে আমি দিতে পারিনি, একটু পরে শিরোনামটা আমি দিয়ে দিচ্ছি, তারা হওয়ার কারণে হয়তো শিরোনামটা দিতে পারিনি। ছাত্রছাত্রীদের একটাই দাবি, তাদের উপরে কেন হামলা করা হলো। তারা কিন্তু এই দাবির প্রেক্ষিতে যে স্কুলের ক্যাম্পাসে কীভাবে অস্ত্র আসলো, তাদের উপরে কেন হামলা করা হলো, এখন কিন্তু এখানে উত্তপ্ত একটা অবস্থা বিরাজ করছে, যার কারণে কিন্তু সেনাবাহিনী এখানে টহল রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
6 জন বহিরাগত যারা ছেলে পেলে সন্ত্রাসী যারা বলছেন প্রাক্তন ছাত্র ছিল 6 জন বহিরাগত ছিল। এদের ভিতরে কিন্তু 2 জন পালিয়ে যায়, 4 জনকে ছাত্রছাত্রীরা গ্রেপ্তার করতে সক্ষম হয়। আচ্ছা শুনো, শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি। এখন এই প্রধান শিক্ষকের পদত্যাগ দিয়ে যে ধরনের একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, এখন সেই ফর্মে যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এর সুষ্ঠু সমাধানের জন্য দেখো আমাদের মাননীয় শিক্ষা উপজেলা শিক্ষা অফিসারে যে আর সেনাবাহিনীর কর্মকর্তা এবং আরসি তোমরা পুলিশের একজন এসআই এসেছে। এখন এই ঘটনাকে কেন্দ্র করে তারা শুনবে, তোমাদের সহযোগিতা পাবে। ঠিক আছে, কোনো কথা বলবে না, স্যাররা কি বলে একটু শোনো। থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি তোমরা এই সব নিয়ে কয়েকদিন যাবত এরকম হচ্ছে, আমরাও বিভিন্নভাবে খোঁজ দিচ্ছি। তো আজকে যে ঘটনাটি ঘটছে, যে কিছু বহিরাগত লোক আমাদের শিক্ষার্থী বা এখানে যাদের উপর আক্রমণ করছে তারাও ধরা পড়ছে। আমরা বিষয়টা নিয়ে সেনাবাহিনীর লোকজন এবং পুলিশের লোকজন সহ আমরা ইউনূস স্যার আজকে মানিকগঞ্জে একটা মিটিং আছে জরুরি, এই কারণে উনি আসতে পারেন নাই। উনি আমাকে বলছেন যে ওখানে ছাত্ররা যে দাবি দাওয়া আছে, এই ছাত্রদের দাবি দেওয়া আমরা পুরোপুরি মানব, তবে আমরা যাতে এখানে কোনো গন্ডগোল না করি, কোনো হইহুল্লোড় না হয়। একটা গন্ডগোল যেহেতু হয়েছে ওদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। তোমরা শান্ত থাকো, তোমরা শান্ত থাকো, এইটা নিয়ে আর কোনো হইচই করো না। আমরা অফিসিয়াল তো একটা সিস্টেম আছে, পদচ্যুত করতে হলে একটা অফিসিয়াল সিস্টেম আছে, আমরা এই কাজটা করবো। ইউনূস স্যার এখন সভাপতি, তাই না? ইউনূস স্যার আগের যে সভাপতি ছিল পাবলিক, এখন তো পাবলিক সভাপতি নাই, আগে যে ছিল সভাপতি নাই। ইউনূস স্যার আমাকে বলছেন যে আপনি যান ওখানে গিয়া ছাত্রদের সাথে কথা বলে এবং যারা গার্ডিয়ান আছে বা অন্য অভিভাবকরা আছে তাদের সাথে কথা বলে, এলাকাবাসীর সাথে কথা বলেন। বলার পরে আমরা আপনাদের কথা অনুযায়ী যা করা দরকার সবই করব। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য হলো এখানে লেখাপড়া, আমাদের ছাত্রছাত্রী যদি পড়াশোনা না করতে পারে, ছাত্রছাত্রীদের দাবি বাইরে আমরা কোনো কাজ করবো না। সুতরাং তোমরা কোনো হইহুল্লোড় করবে না, যার যার বাড়িতে চলে যাও। এখানে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করার দরকার নাই। যাদেরকে আমরা তোমরা আটক করছো বা পাবলিক আটক করছে, তাদের ব্যাপারে আমাদের থানা থেকে এবং সেনাবাহিনীর লোক যারা আছে তারা ব্যবস্থা গ্রহণ করবে। ঠিক আছে, যারা গেছে এদের কাছ থেকে আমরা তথ্য নিব, তথ্য নিয়ে তাদেরকে আমরা ব্যবস্থা করবো, তাদের বিরুদ্ধে। ঠিক আছে, অন্য কোনো রকমের ঝামেলা পাবে না। শুনো, আমি মাধ্যমিক শিক্ষা অফিসার, তোমাদের আচ্ছা ওইগুলো আমরা ধরবো, কারা কারা আসছে কি হয়েছে সবাই আমরা ধরবো। আমরা সব তোমরা যা করবে, তোমাদের যা ইচ্ছা, তোমাদের কথা ছাড়া আমরা কোনো কাজই করবো। ঠিক আছে, তারা
দাবি করছো, তোমাদের এই দাবি আমার শিক্ষা অফিসার আছে, সেনাবাহিনী মজুর যারা আমাদের দেশের গর্ব, দেশের সুনামধন্য মানুষ তারা তোমাদের সুযোগ দিচ্ছে, তোমাদের যে অভিযোগ আছে তোমার তোমার শোনো, আমি কি বলে একটু শোনো, এই হেডমাস্টার শোনো, আমার কথা একটু শোনো তোমরা, আমি তোমাদের কি বলতেছি, তোমাদের হেডমাস্টার শোনো, আমরা তোমাদের পক্ষে, আমাদের এই দেশে এখন স্বাধীন তোমাদের মাধ্যমে, অতএব আমরা চাই তোমাদের যে দাবি দেওয়া আছে ইনশাল্লাহ এগুলো তো অবশ্যই একটা সিস্টেম আছে, এটা আমি এখন বললে তো হবে না, তোমাদের আমি তোমাদের আমার সবাই ছিল তোমাদের কাছে শিখতে পারে নাই, আমরা তো পাইনি, বাহিনী আছে শান্তি শ্রদ্ধা রেখা সম্মান রেখা আমাদের সহযোগিতা না করতো আমার প্রিয় ছাত্র ভাই বোনেরা, একটু কথা শোনো। আমি তোমাদের এলাকার সন্তান, তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। এখানে আমাদের যে বর্তমান যে প্রধান শিক্ষক, ওনার পদত্যাগ নিয়ে বিগত 3 বছর আগেও কিছু লেখালেখি হয় 18টা পয়েন্টের উপর, ওনার 18টা দুর্নীতি পয়েন্টের উপর লেখালেখি করা হয় এবং এর অনেক চাপ প্রয়োগ করা হয়, কিন্তু সরকারি কিছু প্রসেসিং এর কারণে ওনার পদত্যাগ করা সম্ভব হয় নাই। এখন সময় এসেছে ওনাকে পদত্যাগ করানোর। সুতরাং এই পদত্যাগ করানোর বিষয়ে আমাদের মাননীয় শিক্ষা অফিসার এবং আমাদের যে বাচ্চু ভাই সহ এখানে যারা আছেন, ওনারা আপনারা কথা দিয়েছেন যে কোনো মূল্যে তোমাদের দাবি বাস্তবায়ন করবে। সুতরাং তোমরা কোন রকম হট্টগোল করবে না। যদি এরপরও এই দাবি এরা বাস্তবায়ন না করে, আমরা এলাকাবাসী প্রয়োজন হলো সহকারে এখানে এতদিন বিগত আজকে প্রায় সেই গত বুধবার হতে আন্দোলনের রত ছিল। আজ থেকে তোমরা তোমাদের মনে করো যে একটা ভালো একটা রেজাল্ট পেয়েছো, তোমাদের এই বিষয়ে শান্তমূলক ভাবে কিছু কথা বলবেন। আমাদের এখানে উপস্থিত আছেন মাননীয় শিক্ষা অফিসার কিছু কথা বললেন এবং সেই সাথে আমাদের এখানে পুলিশ কর্মকর্তা এবং আমাদের সেনাবাহিনী কর্মকর্তা উপস্থিত আছেন। তোমাদের সামনে তারা শান্তমূলক ভাবে তোমাদের সাথে কিছু কথা বলবেন। আমি এই মর্মে পুলিশ কর্মকর্তাকে কিছু বলার জন্য নিজভাবে আবেদন করছি। আমাদের দাবি আজকে মানতে হবে।
ঘাটতে থাকলে তার জন্য ব্যবস্থা গ্রহণ করা আইনত আমরা ইনশাল্লাহ গ্রহণ করবো। আমি শিক্ষা মন্ত্রীকে অনুরোধ করবো আমার অনুরোধ করবো